শাকিব খান তো এখনো ফোন দেয়নি, ওনার জন্য ওয়েট করছি। কাজের ব্যস্ততা মোটামুটি একটু কম যাচ্ছে, আর নেক্সটে কিছু কাজ আছে যেগুলো আপনারা দেখবেন। আর এখন শুধু আমার মনে হচ্ছে যে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, আর হলো অ্যাওয়ার্ডের জন্য আসছি, অ্যাওয়ার্ড নিচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, সেদিন আপনি বলেছেন যে কক্সবাজার ট্যুরের প্রচুর আমন্ত্রণ পাচ্ছেন, এইটা কেন আপনার বেলায় কেন এত কক্সবাজার ট্যুরের খবর আসছে? আপনারা সবাই জানেন কক্সবাজার বাংলাদেশে মানে ঢাকা থেকে অনেক কম সময়ে যাওয়া যায়, এই জন্য ওখানে শুটিংয়ের পারপাসে বলেন আর ঘোরার জন্য বলেন, এই জন্য অনেকে যাচ্ছে এবং ট্যুর দিয়ে চলে আসছে। আপনার আইটেম সঙ্গের গান কতটুকু এগিয়েছে? শাকিব খান তো এখনো ফোন দেয়নি, ওনার জন্য ওয়েট করছি। মানে আপনাদের মাধ্যমে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, তো ভেবেছি যে হয়তো বা কেউ যদি আপনাদের মাধ্যমে যদি নিউজটা পাই, এই জন্য ওয়েট করছি। আমি নায়িকা হতে চাইনি, আমি জাস্ট বলেছি যে ওনার তো মুভিতে অনেক ক্যারেক্টারই থাকে, অনেকজনকে নিয়ে থাকে, সেক্ষেত্রে যদি আইটেম সং যেগুলো গান থাকে, দেখা গিয়েছে যে হয়তো বা একটা গানের মধ্যে যদি উনি আমাকে চান্স দেয়, সেক্ষেত্রে নিজেকে খুব লাকি মনে করব। আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি যে আপনি একটু ওয়েস্টার্ন টাইপের বেশি পোশাক পরেন, তো সব জায়গায় একটু মানে খোলামেলা টাইপের পোশাক আপনি পরেন, আসলে প্রায় জায়গায় আমরা দেখেছি। বাংলাদেশের কালচারে কি আসলে সেটা যায় কিনা, আপনার প্রেক্ষাপটে আপনি কীভাবে জানেন? যেহেতু আমি র্যাম মডেল, তো আমি সব রকম ড্রেস পরি। আর আমি কেন, আপনি দেখবেন যারা ক্যাটওয়াক করে, মানে আমি কারো নাম বলতে চাচ্ছি না, ইন্ডাস্ট্রির অনেকে আছে তারা এরকম ড্রেস পরে, সেক্ষেত্রে আমি বললে সমস্যা কী? যেহেতু আমি নিজেকে পরিচয় দিই র্যাম মডেল, আর আমার শুরুটা হয়েছে ক্যাটওয়াক দিয়ে। ফ্যাশনে কাকে ফলো করেন? আমি হলো বুলবুল টুম্পা আপুকে অনেক পছন্দ করি। আমি বুলবুল টুম্পা আপুর স্টুডেন্ট, আমি ওনাকে অনেক ফলো করি। আমার কাজ নিয়ে ফিউচার প্ল্যান চলছে, সামনে আমি ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে আমি ক্যাটওয়াক করব, যেটা আপনারা সবাই দেখবেন, এরকম একটা চিন্তা ভাবনা আছে। সিনেমা, নাটক, মুভি? সিনেমা মুভি আমার আপাতত টার্গেট নাই। আপাতত আমি ফটোশ্যুট এবং ক্যাটওয়াক যেগুলো আমি করছি, রিসেন্ট 31 আমি বনানীতে শেরাটন একটা করলাম, এটা আমার খুব ভালো লাগে র্যাম শো করতে, এটাই আমি আপাতত এটা নিয়ে বিজি আছি। আমার জাদ খানের সঙ্গে কিছুদিন আগে একটু হয়েছে, যেখানে অঞ্জনা আপা মারা গিয়েছিলেন, উনি খুব মন খারাপ করছিল, কারণ উনি আসতে পারে নাই, দেখতে পারে নাই, এটা নিয়ে এটা হলো জাস্ট একটু পার্সোনাল কথা হয়েছে, আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া।